গুড ইভিনিং এভরিওয়ান। একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো আমাদের বন্ধু আর ওর ওয়াইফ মানে বোনের মতন হয় আমার, ওরা তো চলে এসছে। তো সেখানে আমরা আর কালকে খাওয়া দাওয়ার পর আর ব্লগ করিনি, এখন বিকালবেলা একটু বেরিয়েছি, তারপরেই ব্লগ স্টার্ট করলাম। তো ওর নাম হচ্ছে শাইনি। ও হাই করলো, আর আমরা এখানে ওর জন্য যে কুর্তিটা নিয়েছিলাম সাইজে একটু প্রবলেম হচ্ছে, ওর একটু লুজ হচ্ছে, তো চেঞ্জ করে অন্যটা নেবো বলে এসছি। তো শাইনি কোইন্সিডেন্টলি আমি প্রথম দিন তোমাদেরকে যে একটা ব্লু কালারের কুর্তি দেখিয়েছিলাম ওটা খুব পছন্দ হয়েছে, তো ওটা নিয়েছি। তারপরে পাশেই হচ্ছে এই ফুড কোর্টটা, তো ওখানে এসেছি। সন্দীপ আর মানে শাইনির যে হাজব্যান্ড বুবুন আর কি, আমাদের বন্ধু, তো ওরা স্কুটিতে করে আসছিলো, আমরা হেঁটে গিয়ে চলে এসেছি রিলায়েন্স থেকে এখানে। তারপরে যে ওখানে বসে একটু চাটা খাচ্ছিলাম। আর চিনি ওই খেলাধুলা যা আর কি করে, চিনি এত বাজে একটা আমাদের অভিজ্ঞতা হলো, কি বলবো। চিনি সবার সাথে এত ফ্রেন্ডলি, সবার কাছে এত যায়, বাইরে ঘুরতে গেলে এত এনজয় করে। বুবুনকে আর সায়নীকে দেখে প্রথমে তো সায়নীর সাথে তবুও বা কমফোর্টেবল, মানে বুবুনের কাছে যাবে না, ওকে দেখে ভয় পাচ্ছে, ওরা যেদিকে থাকছে যাবে না, কান্নাকাটি। আজকে দুপুরবেলায় দেখলাম ওদের সাথে বসে, বুবুন গিটার বাজাচ্ছে, তো ওদের সাথে বসে কথাবার্তা আর কি চলছে, বেশ বেশ এখন মানে একটু ফ্রি হয়েছে। আমি অবাক হয়ে গেছি চিনির এরকম কাণ্ড দেখে। মানে চিনি ইউজুয়ালি কখনো এরকম করে না, কিন্তু কি জানি আমাদের ঘরে সেরকমভাবে কেউ আসে টাসে না, তো যারা আসে ফ্ল্যাটের লোকজন তাদেরকেও চেনে, হঠাৎ করে অচেনা। আর ও যখন ওদেরকে দেখেছিল, একবার 1 বছরের সময় দেখেছিল, আর একবার 5 মাস বয়স। 5 মাসেরটা তো ছাড়ো, মনে থাকবে না। 1 বছরে যখন ও হলো তখন ওদের বিয়ে ছিল, তো তখন গেছিলাম 13 মাস। সে চিনি যে কি কাণ্ড কারখানা করেছে কি বলবো, কালকে থেকে খালি ঘ্যান ঘ্যান করে গেছে। ওরও একটা ইনসিকিউরিটি হচ্ছে, ও বারবার আমাকে আর সন্দীপকে একটা রুমে নিয়ে গিয়ে বলছে দরজা দিয়ে দিতে, ওদের কাছে থাকতে না। যাই হোক, আজকে দুপুরের পর থেকে একটু ফাইনালি ঠিক হয়েছে, তো ওই জন্য আমরা একটুখানি মানে স্ট্রেস কিছু না, মানে যাই হোক, ওরা ঘুরতে এসছে, ওদেরও কেমন একটা ফিলিং হচ্ছে না কি চিনি এরকম করছে। তো খুব বাজে লাগছিলো আমার আর সন্দীপের। আর মানে হয় না, সে একটা ফ্রি মাইন্ডের ব্যাপারটা থাকছিল না। আর সে খাবে না, লজ্জা পাচ্ছে না, ভয় পাচ্ছে, চোখ তুলে তাকাবে না। অন্যদিন দাক্ষুদের ঘরে গিয়ে থাকতে ভালোবাসে, ওকে ও কাজ দিল বলে ওকে দাক্ষুদের ঘরে পাঠিয়েছি না, ওখানে গিয়েও কাউর দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে বসে থাকছে। যেটা হয়, ওর মনে হয় ইনসিকিউরিটি হয়েছে কি আমাদের ঘরে এসে কে থাকছে, বা যদি আর খালি আমাকে, ওর পাপারটা তাও ঠিক আছে, মানে আমাকে কারোর সাথে কথা বলতে দেবে না, কোথাও কিছু করতে দেবে না, ওকে নিয়ে গিয়ে দরজা দিয়ে দিচ্ছে। মানে আমাকে আর ওকে একটা ঘরেও নিজে নিয়ে যাচ্ছে, গিয়ে দরজা দিয়ে দিচ্ছে। তো তারপরে বিকেলে ঘুরতে যাওয়ার পরে তো একটুখানি ওর ভালোই লেগেছিলো, ওখানে গিয়ে স্টোন চিপটিপ ঘেটেছে। আর এখানটায় বললাম অনেকটা ফান জোন আছে, তো ওই বুবুন আর সন্দীপ এগুলো ওরা টেলছিল। আর ততক্ষণে আমাদের খাবার অর্ডার দিয়েছিল, তো ওগুলো আর কি ওরা আমরা আর বসে খাইনি, ভাবলাম বাড়িতে গিয়ে বসে মজা করবো আর খাবো, তো এই পার্সেল নিয়ে চলে এসেছি। চিনি টুপি খুলে ফেলেছে, এই যে বুবুন আর সন্দীপ দেখো কী করছে। আর বুবুন আর সন্দীপ হলো একদম বাল্যবেলার বন্ধু। আমাদের শ্বশুরবাড়ি মানে বুবুনদের বাড়ি আর আমার শ্বশুরবাড়ি একদম সামনাসামনি বাড়ি। তবে বুবুনরা এখন আলাদা ফ্ল্যাটও কিনেছে বিরাটিতে, তো ওরা এখন ওখানেই থাকে, বাড়ি তো রয়েছেই, বাট ওরা এখন ওখানেই থাকে। আর এইখানটায় সব নেওয়াটা হয়ে গেছে, এবার আমরা একটুখানি ফটো তুলবো। তো আমি প্রথমে একটু শাইনি বুবুনদের ফটো তুলে দিলাম, তারপরে আমাদের সবার একটা সেলফি টেলফি তুললাম। এগুলো আবার একটু পরে ফেসবুকে পোস্ট করব ধীরে সুস্থে, কারণ এই 2-3 দিন ধরে আর সেরকমভাবে সময় হচ্ছে না। আর ব্লগও আমি সেই টাইমে রাত্রিবেলায় যে এডিট করে রাখার মতন সেরকমও করতে পারছি না। তো বেশ ভালো, শাইনির বেশ ভালো লাগছিল জায়গাটাও, বলছিল যে সুন্দর হাওয়া দিচ্ছে, খোলামেলা, বেশ ভালো। আর চিনিও গিয়ে বেশ একটু এনজয় করেছিল, তা নাহলে চিনির মুখটা এত খিচখিচে হয়ে গেছিলো কি বলবো। মানে আমরা লজ্জা পাচ্ছি যে বেচারারও ওরা ঘুরতে এসছে আর ওই এরকম ওদের সাথে করছে। তো এটা হচ্ছে রাত্রিবেলায় বুবুন আর সন্দীপ গান করছে, আমরা খাওয়ার দাওয়ার নিয়ে এখানে বসেছিলাম। চিনি ঘুমিয়ে পড়েছে, ওই ঝিমঝিম আর কি, চিনির ঘুমের সময় হয়ে গেছে, তাই আর কি কথাবার্তা চলছে। তো বলো একটু কোলে নিয়ে একটু হাঁটি ঘুম পাড়িয়ে দাও, তারপরে এক জায়গায় রাখা যাবে ওকে। তো তারপরে তার ব্লগ করিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় চলে এসেছি রান্না করতে। ব্রেকফাস্ট তো করতে হবে, তাই ওদেরকে বিট গাজর স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম চিজ দিয়ে। আর এদিকে রান্না করবো মাটন পোড়া মশলা দিয়ে। তো ওটার জন্যই আর কি প্রিপারেশান নিচ্ছি। আমিও সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, জামা টামা চেঞ্জ করে চলে এসেছি রান্না করতে। আর মাটন আর ভাতই রান্না করবো, বেশি কিছু রান্না করবো না, কারণ আমার আমাদের বেরোনোর প্ল্যান আছে বিকালবেলায়। তো কালকের একটুখানি ফ্রাইড রাইস আর চিকেন রয়ে গেছে, ওটা তো আর ওদেরকে দেবো না, ওটা আমি খেয়ে নেবো। বাকি ফ্রেশ মাটন ভাত রান্না করবো আর একটু বেরোবো। তো ওই জন্য একটু পোড়া মশলা দিয়ে মাটন রান্না করে নিলাম। আর একবারই বেশি করে নিয়েছি, 1 কেজি মাটন একবারই রান্না করে নিয়েছি। আর যা থাকবে রাত্রিবেলায় রুটি আনবো। আর আমরা তো বেরোবো, জানি না বাড়িতে এসে ডিনার করবো কিনা। তো এইদিকে পোচ বানাচ্ছি, আর ওদের প্লেটটাকে রেডি করে নিয়েছি, তারপরে আমি আর সন্দীপ খাবার বললাম বিকালবেলা বেরোবো, তো চিনির জন্য একটুখানি মাখানা ড্রাই রোস্ট করে এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি, যখন বেরোবো তখন নিয়ে বেরোবো, সন্ধ্যেবেলা এটা খেতে পারবে।
আর এই হচ্ছে আমাদের মাটন। এবার আমি যাব স্নান করতে, চিনিকে স্নান করাবো, তারপর আমি যাব স্নান করতে। সন্দীপ ঘরটার মুছে নিয়েছে, সবার মোটামুটি হয়ে গেছে, খালি আমি আর সন্দীপ স্নান করলেই হয়ে যাবে। এই খাবার দাবার বেড়েও নিয়েছি, ওদের 3 জনের প্লেট আলাদা আর আমার প্লেটটা। এইবার আমরা খাবো আর এই ব্লগটাও শেষ করব। ছোট্ট একটা ব্লগ, সবাই দেখো। এর মধ্যে আবার চিনি উঠে গেছিলো, তো ওই আমরা একটুখানি চিনিকে শান্ত করছিলাম।